This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তাও একটা বড় খবরের দিকে উদ্বেগের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিনা অনুমোদনে উৎপাদিত ওষুধ খুচরা বাজারে বিক্রির লাইসেন্স পাচ্ছে কিভাবে? রাজ্যগুলোর ভূমিকায় উদ্বেগ প্রকাশ সিডিএসসিওর। ডিটেইল নেব, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, দেখো, ফিক্সড ড্রাগ কম্বিনেশনের ক্ষেত্রে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ফিক্সড ড্রাগ কম্বিনেশন কি? প্যারাসিটামল আগের থেকেই অনুমোদিত আছে, কিন্তু প্যারাসিটামলের সঙ্গে অন্য একটি মলিকিউল মিক্সড আপ করে নতুন যে ড্রাগ, সেগুলো ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই সেগুলিকে উৎপাদনের পর বাজারজাত করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে কেন্দ্রের এই সতর্কবার্তা, তারা বলছেন তারা যখন এই কোম্পানিগুলোকে সোকজ করছেন, সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে তারা রাজ্যগুলির কাছ থেকে লাইসেন্স পাচ্ছে এবং সেখানেই রাজ্যগুলিকে সতর্কবার্তা জারি করা হয়েছে যে সেফিকেসি এবং সেফটি, নিরাপত্তা এবং কার্যকারিতা খতিয়ে না দেখে এই ধরনের ওষুধগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে কি করে, সেগুলো রাজ্যতে উৎপাদিত হচ্ছে কিভাবে, উৎপাদনের কারখানা সেখানে কিভাবে চলছে, কারণ সেগুলো সাধারণ মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। প্যারাসিটামলের সঙ্গে নেফোপাম হাইড্রোক্লোরাইড 30 মিলিগ্রাম ওষুধ মিলিয়ে সেটা কম্বিনেশন ড্রাগ করে নতুন ড্রাগ হচ্ছে, যার কোনো প্রপার ক্লিনিক্যাল ট্রায়ালই হয়নি, তার কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট নেই। এবং সেই জায়গা থেকেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে, কারণ এগুলো সাধারণ মানুষের জনস্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে বিষয়। নজর থাকবে সৌরভ, নজর থাকবে। পুরো পরিষেবা বেহাল, শাসক কাউন্সিলরের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। জনসমক্ষে বক্তব্য রেখে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করলেন তৃণমূল কাউন্সিলর। আর এই নিয়ে বিরোধীরা খোঁচা দিচ্ছে, চরম অস্বস্তিতে শাসক দল। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে অনুন্নত 12 নম্বর ওয়ার্ড, দাবি শাসক কাউন্সিলরের। আর এই 12 নম্বর ওয়ার্ডে থাকেন হরিজন সমাজের মানুষ। বর্তমানে এই 12 নম্বর ওয়ার্ড পরিচালনা করেন তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। সম্প্রতি ওই এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওয়ার্ডের অনুন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন খোদ কাউন্সিলর। এখানে আমাদের প্রায় 15-20টা বাড়িতে জল নেই। আজকে প্রায় কাউরের 1 মাস, কাউরের 2 মাস এরকম। আমরা অনেক জানাজানি করছি, ওরা 1 বার 2 বার 3 বার করে আসে, পরিষ্কার করে। ওই 1-2 দিন জল উঠলো, তারপরে নাই। এত আমাদের ওয়ার্ডটা নোংরা, কোনো দিন কাউন্সিলর একবারও চেক করতে আসেন নাই যে কি অসুবিধা, আপনাদের কি সুবিধা লাগবে না লাগবে, কি আছে না আছে, কোনো দিন একবারও জিজ্ঞেস করে না। সমস্যা আছে কি, আমাদের কলের জলের খুব অসুবিধা হচ্ছে। মানে বাড়িতে জল? হ্যাঁ, বাড়িতে জল। কেন আপনাদের কানেকশন দেয় নাই? না, কানেকশন দেয় নাই। 12 নম্বর ওয়ার্ডে তো অনেকদিন ধরে শুনছি যে সবারই বাড়ি বাড়িতে লাগানো হয়েছে, কিন্তু হরিজন বস্তিতে লাগানো হয়নি। অসুবিধা মানে প্রচুর অসুবিধা। খাওয়ার জলটুকু যে রাস্তায় গাড়ি আসে, ওইটুক জল দিয়ে রান্না বাড়ি কাজ সব হয়। খাওয়ার মানে স্নান করার জলটুকু আমাদের বাড়িতে নাই। বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে সরব হলেও কোনো লাভ হয়নি, তাই মুখ্যমন্ত্রী নজরে আনতে ভিডিও পোস্ট দাবি করেছেন মনীন্দ্রবাবু। দলের কাউন্সিলরের এহেন বেফাস মন্তব্যে অস্বস্তিতে জোড়া ফুল নেতৃত্ব, খোঁচা দিতে সারেনি বিজেপিও। জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ড পিছিয়ে আছে বা অনুন্নয়নে নিমজ্জিত। কারণ হলো এই যে 150 বছরের বঞ্চনা, এটা স্পেশাল প্যাকেজ ছাড়া তোলা সম্ভব না। বর্তমান শুধু নয়, বিগত দিনের পৌরসভারাও কি কারণে এটাকে বঞ্চনা করে রেখেছে, সে তো অনেকেই আপনারা যারা পুরানো লোক আছেন তারা বলতে পারবেন। সেই অনুন্নয়নটাকে যদি মেকআপ করতে হয়, তার জন্য স্পেশাল প্যাকেজ, স্পেশাল ডেভেলপমেন্ট দরকার, সেটা বর্তমান বোর্ডেও হচ্ছে না। তৃণমূলের কাউন্সিলরই যখন এই কথাটা তুলছেন যে 12 নম্বর ওয়ার্ডে কোনো উন্নতি হচ্ছে না, তা বুঝতে হবে তিনি সঠিক কথাই বলছেন। কারণ 12 নম্বর ওয়ার্ড কেন, উত্তরবঙ্গ সম্পূর্ণটাই বঞ্চিত। তিনি যেই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেই ওয়ার্ডের কথাটা তুলে ধরছেন, কিন্তু গোটা জলপাইগুড়ি কেন উত্তরবঙ্গেরই একই হাল। এটা তো সম্পূর্ণ পৌরসভার ব্যাপার। একজন কাউন্সিলর হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে, এলাকার মানুষের সামনে একটু বলে একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এই কথাগুলো হয়তো বলেছে। সেটা কি সঠিক কি বিষয় আমি কিন্তু জানি না। আমাকে তাহলে জানতে হবে, উনি যদি আমাদের দলীয় কাউন্সিলর হয়ে থাকেন, তাহলে যদি কোনো বক্তব্য ওনার থাকে নিশ্চয়ই আমার কাছে জানাবেন।